নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে সৌরভ রিঅ্যাকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের টিজার নিয়ে, যেটা গতকালকে ড্রপ করা হয়েছে। যে এখানে দেখা যাচ্ছে এখানে জিউ সেনগুপ্ত এবং ইদিকা পাল রয়েছে এবং তার সাথে সাকিব খান রয়েছে। তো টিজারটা কেমন লাগলো? প্রথমেই বলে রাখি, মেহেদী হাসান হৃদয় একজন নাটকের ডিরেক্টর। তিনি যেভাবে এই কাজটা করেছেন, যে এই টিজারটা যেভাবে তিনি ডিজাইন করেছেন, সেটা দেখে বোঝাই যাচ্ছে না তিনি একজন নাটকের ডিরেক্টর। মানে অনেকেই হয়তো প্রশ্ন তুলছিল ভালো হবে না, কী বানাবে না বানাবে। তো সেটা এখন আর প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। তিনি এত সুন্দরভাবে এই টিজারটাকে কাট করেছে, যেটা দেখে দুর্দান্ত লেগেছে আমার। প্রথমেই বলে রাখি, সাকিব খানকে আমি তুফান সিনেমায় দেখেছিলাম। তার যে পারফরমেন্স ছিল মারাত্মক। সিনেমা দেখে বোঝা যায় সাকিব খান কী লেভেলের পারফরমেন্স বা পারফর্মার একজন। মানে তাকে যেভাবে রায়ান রাফি প্রেজেন্টস করেছিল, দুর্দান্ত লেগেছিল। তার অ্যাক্টিং, যে ডবল চরিত্রে সাকিব খান, বিশেষত যে রাফ চরিত্রে সাকিব খানকে এসেছিলো, সেটা তো মারাত্মক ছিল। সেই রিভিউটাও আমার করা আছে, তুফান সিনেমার রিভিউ, যারা দেখোনি দেখতে পারো। তবে এই টিজারটা দেখে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে প্রায় সাকিব খানের 2.0। মানে সাকিব খানকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া গেছে। আমরা ইন্ডিয়ানরা, আমরা এরকম ব্রুটাল চরিত্র দেখেছি। আমরা অ্যানিমেলে দেখেছি, আমরা মার্কো দেখেছি, আমরা অনেক কিছু দেখেছি, আমরা কিল দেখেছি, এরকম ব্রুটাল সিন দেখেছি। তবে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে দেখলে, এই ছবিটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট দিয়ে দেখলে, তারা কিন্তু এরকম ব্রুটাল সিনেমা দেখেনি। তাদের প্রিয় হিরোকে যখন সে এরকম লুকে দেখছে, মারাত্মক লাগছে। মানে তাদের এই সিনেমাটা ব্লকবাস্টার হবে, এটা লিখে রেখে দাও। মানে সাকিবিয়ান যে ফ্যানরা রয়েছে, তারা এই সিনেমাটাকে ব্লকবাস্টার করে দেবে, এরকম একটা ব্যাপার। মানে প্রিয়তমা, তারপর হচ্ছে তুফান, এবং লাস্টে হচ্ছে তোমার বরবাদ। প্রিয়তমাতে কিছু টেকনিক্যাল ইস্যু ছিল, আমি আমার রিভিউতেও বলেছিলাম। কিন্তু সেই সিনেমাটা সাকিব খানের পারফরমেন্স দেখো, সেই সিনেমায় ইদিকা পালের পারফরমেন্স দেখো, মানে মারাত্মক। আমার হেভি লেগেছিলো। এবং বাদবাকি অ্যাক্টারদের যেরকম পারফরমেন্স ছিল, সেটা আমার দারুণ লেগেছিলো। কিন্তু টেকনিক্যাল কিছু ফল্ট ছিল অবশ্যই, সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তবে সেই সিনেমাটা যেভাবে হিট করিয়ে দিয়েছিল, সেই সিনেমাটা নো ডাউট ভালো সিনেমা। সেই সিনেমাটা যেভাবে তারা পাশে দাঁড়িয়ে যেভাবে হিট করিয়েছে, তো বরবাদ তো একদম মানে ছাড়খাড় করে দেবে, এরকম একটা ব্যাপার। এবার যদি আসি বরবাদ সিনেমার ক্যারেক্টারটা নিয়ে, সাকিব খানকে দেখা নো ডাউট হেভি লাগছে। যেটা দেখে মানে আমিও শকড হয়ে গেছি যে ভাই এরকম লুক হয়েছে, ভাই মারাত্মক লাগছে। এবং বরবাদ সিনেমায় যে সাকিব খানের যে চরিত্রটা, সেটা হচ্ছে একটা বড়লোক বাবার বকে যাওয়া সন্তান। এবং কিন্তু সাকিব খানের সাথে ইদিকা পালের একটা প্রেম ভালোবাসার সম্পর্ক থাকে। যেখানে ডায়লগটা দিচ্ছে যে আমি ভবিষ্যৎ নিয়েও ভাবি না, আমি অতীত নিয়েও ভাবি না, আমি শুধু ভাবি নিতুকে নিয়ে, এরকম একটা সামথিং ডায়লগ আসছে। এবং তারপরে একটা সংলাপ আসছে, যেখানে বলছে যে এই লোকটা হচ্ছে ড্রাগ এডিক্টেড, এই লোকটা হচ্ছে রেপিস্ট। তবে রেপিস্টটা আমার মনে হয় সাকিব খান নয়। রেপিস্টটা লাস্টে গিয়ে যখন একটা টুইস্ট দেয়, সেটাই জায়গাটায় আমার মনে হয়েছে যে রেপিস্টটা হতে পারে এই লোকটাই হবে। এবং তার যথেষ্ট সিগনিফিকেন্স রয়েছে টিজারের মধ্যে। জিউ সেনগুপ্ত যখন ওই যে লাস্টে গিয়ে দেখাচ্ছে যে প্যান্টের চেনটা তুলছে ঘাটটা উঁচু করে, সেখানে একটা প্যান্টের চেন তোলার আওয়াজ আসছে এবং ঘুরে গিয়ে একটা কিস দিচ্ছে, সেটা কিন্তু টিজারে কিন্তু মারাত্মক লেগেছে। টিজারে কিন্তু মানে জাস্ট মানে টিজারটা যেরকমভাবে ডিজাইন করার দরকার ছিল, মারাত্মক লেগেছে। এবং খেয়াল করে দেখবে এরকম একটা সিন তুফান সিনেমায় ছিল। তুফান সিনেমায় যখন টিজার বেরিয়েছিল, চঞ্চল চৌধুরী লাস্টে এসে বলছিল, কিরে ভয় পাইছি, সেরকম টাইপের একটা ডায়লগ ছিল। তো এই ক্ষেত্রে অনেকটা সিমিলারিটি, মানে ওইটার থেকে এরকম একটা টাইপের এরকম ব্যাপারটা কিন্তু ঘটেছে। তবে কিছু জিনিস আমার মনে হয়েছে যে যদি এটা যদি না করতো, তাহলে মনে হয় বেটার হতো। জিউসন গুপ্তকে দেখাচ্ছে, কোনো ব্যাপার না। জিউসন গুপ্তকে দেখালে এপার বাংলার অনেক মানুষ তাকে ভালোবাসে। এবং যদি ভবিষ্যতে এই সিনেমাটা এপার বাংলাতেও চলে, তাহলে জিউসন গুপ্তর জন্যও কিছু মানুষ হয়তো যাবে দেখতে। সেটা নিয়ে কোনো নো ডাউট, সেটা নিয়ে খুব ভালো হয়েছে। তবে ওই একটা সংলাপ যেখানে ছিল যে সে একজন ড্রাগ এডিক্টেড, সে একজন রেপিস্ট, এই কথাটা না বলে সে একজন ড্রাগ এডিক্টেড। এবং পরবর্তী সিনে যদি জিউসন গুপ্ত প্যান্টের চেনটাও তুলতো, তাহলেও কিন্তু কিছু ক্যারেক্টার, কিছু জিনিস, কিছু গল্প সম্পর্কে মানুষ কিন্তু একটু ধোঁয়াশা থাকতো। হ্যাঁ, নো ডাউট টিজারটা দারুণ কেটেছে। তবে যদি কিছু সংলাপে যদি একটু একটু বেরিয়ার রাখতো, একটু কাট রাখতো, তাহলে কিন্তু গল্পটা যখন দর্শক হলে গিয়ে দেখতো, তাহলে কিন্তু দর্শকের মধ্যে আরও বেশি শক তৈরি হতো। এবং জাস্ট যেগুলো হয় কি, যেগুলো যে সিনেমাগুলো শক দেয় লাস্টে গিয়ে, এই লোকটা এটা করেছে, এই লোকটা এটা করেছে, এবং যেই জিনিসটা টিজারের মধ্যে হাইড করার দরকার ছিল, সেটা কিন্তু টিজারের মধ্যে হাইডটা নেই। যেটা আমার এক প্রথম নেগেটিভ পয়েন্ট এটা মনে হয়েছে টিজারের ক্ষেত্রে। যে যদি জিউসন গুপ্তের রেপিস্ট ব্যাপারটা যদি আমরা হলে গিয়ে বুঝতে পারতাম, যদি আমরা হলে গিয়ে ব্যাপারটা একটু ফিল করতে পারতাম, তাহলে টিজার মানে সিনেমাটা কিন্তু দুর্দান্ত হতো। কিন্তু জানি না, এটা আমার মত, আমার পার্সোনালি মত। হতেও পারে সাকিব খানের চরিত্রটা হতে পারে ওরকম, কিন্তু
যেটুকু টিজার থেকে বোঝা যাচ্ছে হিরোকে কখনোই ওরকমভাবে ব্রুটাল রাখবে না। যেটুকু বোঝা যাচ্ছে যে জিউসেন গুপ্তের যে ক্যারেক্টারটা তার সাথে ইদিকা পালের বিভিন্ন রকমের কিছু মানে সমস্যা ক্রিয়েট হবে, যার ফলে শাকিব খান এই রকম ধ্বংসাত্মক লুক আসবে। এবং যে ব্রুটাল সিনগুলো দেখিয়েছে সত্যি দারুণ দারুণ লেগেছে। হ্যাঁ, এটা কোনো অনেক সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে হয়তো বানিয়েছে, তবে খুব ভালো কাজ করেছে। মানে বলতে হবে যে একজন নাটকের নির্মাতা হয়ে তিনি যেভাবে এইটা কাজটা করেছেন সেটা খুবই সুন্দর। তো এটা বেশ আমার ভালো লেগেছে। তো দেখা যাক বাদবাকি ঈদে আরও দুটো সিনেমা আসছে, একটা জংলি আর একটা হচ্ছে দাগি। তার সাথে এই সিনেমাটা কতটা টেক্কা দেয়। তবে শাকিব খানের যে ফ্যান ফলোয়িং আছে, আমি যেটুকু দেখছিলাম মানে আগের দিন সিকান্দারের টিজার বেরিয়েছে, তো সিকান্দারের টিজারকে টেক্কা দেওয়ার মতোই মানে তার টিজারের ভিউজটা হচ্ছে, সেটা কিন্তু খুবই মানে প্রশংসনীয়। বাংলাদেশের স্টার হয়ে সেটা হচ্ছে অল ইন্ডিয়ার একজন হিরো, সালমান খান হচ্ছে অল ইন্ডিয়ার হিরো, তার ভিউজকে টেক্কা দেওয়া, এটা কিন্তু খুব মানে প্রশংসনীয় জায়গা। এটা যে যে যাই বলুক না কেন, এটা কিন্তু সত্যিই প্রশংসনীয় জায়গা। তো এদিক থেকে এইটাই ছিল আমার ভিডিও। তোমরা জানিও তোমাদের কার কার কী মত, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।